সবাইকে স্বাগত জানাই। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার, আর মুসলিম ভাই বোনদের আমার সালাম। তো আজকে তো ঈদ, সবাইকে আমার ঈদ মোবারক। মুসলিম ভাই বোন যারা আছেন তাদের যেন ঈদ আজকে অনেক ভালো কাটে, সেই শুভকামনা নিয়ে আজকে এই যে শুরু করতেছি। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে অনেক সকালে উঠছি, উঠলে পরে অনেক কাজ করলাম। কাজ শেষে এখন আসছি ছাদে, অনেক বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। পূর্ণর বাবা তো আজকে দোকানে যায়নি, আজকে তো বন্ধ দোকানপাট সব। পূর্ণরে রাখতেছে, আমি সব কাজ সেরে স্নান করে কাপড় চোপড় দিতে আসছি ছাদে। এদিকে কাপড় চোপড় দিয়ে দিছি, এদিকে আবার চুলের অবস্থা খারাপ। ওর বাবা বলতেছে যে যদি চুলে রান্না করতে পারো তাহলে ভালো হতো, দেখো পারো নাকি। তো জুড়াইতে গেলে ভেঙে যাবো কিনা জানি না। ওই দিন জুড়াইতেছি, ওই যে হয়ে গেছে, আরও ফাঁকা হয়ে গেছে। আজকে একটু দেখি জুড়িয়ে পারি কিনা, জুড়িয়ে লেপা পারি কিনা। যদি জুড়াইতে পারি জোড়ামো, আর যদি না পারি তাহলে এইভাবেই রান্না করতে হবো, কিছু করার নেই। তো থাকেন আজকে আমাদের সাথে। তো আমরাও সারাদিন কি করি, ঈদের দিন কেমন আনন্দ করি বা কী কী রান্না করি আপনারাও দেখেন। এই যে আমি এই পর্যায়ে আনছি চুলে জুড়িয়ে। তো এই যে লেপসি অমসৃণ লাগতেছে, কারণ এই যে মাটির সাথে আমি যে কুড়ে আছে তুষ আছে, সেই তুষ মিশাইছি যাতে একটু শক্ত হয়। এখন জানি না রান্না করতে পারুম কিনা। এই যে এই দিক দিয়ে একদম পুড়ে ফেটে গেছিলো, তো জুড়িয়ে দিছি। এখন আমি সরাসরি নিচে যাবো, নিচে যেয়ে সব জিনিসপত্র এনে আবার আমার এই ছোট্ট ছাদে রান্না করে দেখাইব, আবার কথা হইব। ওর বাবা আবার লাকড়ি ফেলে দিতেছে, এই যে লাকড়ি ফেলে দিতেছি। লাকড়ি বেশি বড় তো মোটা, সেই জন্য একটু চিকন করে দিতেছি। তো নিচে যে জিনিস নিয়ে এসেনি তাই না। তো নিচে যে পূর্ণরে ছাই দিলাম খিচুড়ি, তারপরে স্নান করিয়ে দিছি। ওর বাবা রাখতেছে, ওরে ঘুমানিতেছে। আমি আবার এই রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসে পড়ছি। যে এখানে দেশি মুরগের মাংস একটু নিয়ে আসছি আমি, আর পূর্ণর বাবার জন্য, আমার আর পূর্ণর বাবার জন্য। আর এটা এলো নিথুর জন্য, নিথুর রুষ্ট পছন্দ করে, সেই জন্য এই যে কালকে যে মুরগ আনলাম সেইটাই। তো এখন এগুলো নামিয়ে মশলা কেটে করে নিই, সবজি কেটে নিই। যে মাংস তরকারির জন্য আমি আলু কেটে নিব আর পেঁয়াজ কেটে নেব। এখানে কাঁচামরিচ আছে, রসুন আছে, সবই আমি কেটে নিব। প্রথমে আলু কেটে নিই।
যে পেঁয়াজ রসুন কাটা হইলো, কাঁচামরিচও ফেলে নিলাম। এখন এই জায়গাটা আমি পরিষ্কার করে তারপর চুলে আগে ধরে দেব। প্রথমে আমি চুলে জ্বালাইলাম, কারণ আমি জিরে উষারে নিব মাংসের জন্য, সেই জন্য। আর চুলে ধরে একটু সময় লাগে, সেই জন্য আমি চুলে জ্বালিয়ে দিছি। এই যে কড়াই বসিয়ে দিই। এখানে জিরে সব, এই যে আদা বাটা আছে, আমি জিরা নিয়েছি, জিরা গোটা এগুলা মুসুম। এখানে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা সবকিছু নিয়েছি, মানে মোটা। জিরা উঠা হয়ে গেছে, আমি নামিনি, আবার পুইরা দিব এরকম। জি, আপাতত চুলের জাল এইভাবেই থাকবো। মশলাগুলো বাটলে পরে তারপরে চুলে তরকারি দিয়ে দিব। আপাতত একটু জল দিয়ে দিই ধুয়ে করে। এই জলটা আমি পরে মাংসের তরকারিতে ব্যবহার করতে পারবো, সেই জন্য আমি একটু জল বসিয়ে দিলাম। জল গরম হইতে থাক, আমি এদিকে মশলাগুলো বাটি। এখন আমি যে রোস্টের জন্য কয়েকটা কাঁচা জিরা বেটে নিব, এতটুকুতেই যথেষ্ট। এই যে রসুন বাটা এলো, এক সাইডে রাখি। এই যে পেঁয়াজ বাইটে নি, পেঁয়াজ বাটলি মশলা বাটা হয়ে যায়, যতটুকু বাটলেই যথেষ্ট। এই যে পেঁয়াজও বাটা হয়ে গেছে, সবকিছু বাটা হয়ে গেছে। তো পেঁয়াজটা আমি তুলে নি। কড়াই বসে দিছে, আবার আমি গরম জল নামিয়ে মশলা তো বাটা এলো দেখলিনি। তুই যে লবণ দিলাম আলুর মধ্যে, আর এই যে সামান্য একটু হলুদ। তো আলুটা মাখিয়ে আমি তেলে দিয়ে দিই, তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিই। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিই। নাড়াচাড়া করে দিই। আলু দিয়ে দিছি চুলেই। এমন আমি যে মাংস মাখিয়ে নিব। যে কাঁচামরিচ দিলাম একটু বেশি করে, গাছের কাঁচামরিচ তুলছে কয়েকটা, এই যেগুলা আমার গাছের কাঁচামরিচ, সকালবেলা নিয়ে এসো বাবা। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ ফালি করে রাখছি, পেঁয়াজ ফালি দিয়ে দিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি, সামান্য একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আদা বাটা। এখানে আমি যে ধনিয়ার গুঁড়ে দিলাম একটু, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ে। আমি একটু শুকনো মরিচ বেশি দিলাম, ওর বাবা একটু ঝাল পছন্দ করে, সেই জন্য। পরিমাণ মতো লবণ দিলাম, আর এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম একটু। এখন আমি মাংস ভালো করে মাখিয়ে রাখি। এই যে মাংস মাখানো হয়ে গেছে, ওদিকে আমার আলু ভাজি হয়ে গেছে, আলু ভাজি নামাম। এই যে আলুগুলো হয়ে গেছে, আমি নামিনি। আমি যে তেজপাতা দিয়ে দিলাম, আর দুইটা শুকনো লঙ্কা।
এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম, পুরনো এসে গেছে। আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আমি একটু ভাজি করে নিই। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম, কষে নিন ভালো করে নাড়াচাড়া দিয়ে। এই যে এখানে মশলার জল আছে সামান্য একটু, যেহেতু দেশি মুরগ সেই জন্য আমি যে সামান্য একটু মশলার জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। নিজে একটু হইতে থাক, এই যে মাংস তো তুলে দিছি, হইতে থাক, আমি এদিকে রোস্টের মাংস মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ, আর এই যেখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এইখান থেকে আদা বাটা, আর এই যে কাঁচা জিরা রাখছিলাম, কাঁচা জিরা, তো এই মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিই, রাখ করে রেখে দিই আর কি। এই যে মাংস মাখিয়ে রেখে দিলাম এক সাইডে, এই যে ঢেকে এটা মেরিনেট হইতে থাক। এই মাংস আমি নাইরা চাইরা কষিয়ে নিতেছি, ঝোল দিছিলাম, ঝোলটাও শুকিয়ে গেছে, এখন শুধু কষানো বাকি, আমি কষিয়ে নিই। মাংস কষাই, পূর্ণর বাবা আছে ক্যামেরাম্যান, ওদিকে আমাদের ছোট প্রেসিডেন্ট উঠে গেছে, পূর্ণ প্রেসিডেন্ট, ওরে ঘুমানিয়ে রেখে আসছিলাম, ওর ঘুম 10 মিনিট উঠে গেছে। ক্যামেরাম্যান ভুল হইলে বইলো রান্না করলো না। আমি যে উঠাইলাম, আমার উঠে দিল, আমি বলতেছি যে কষানো হয়ে গেছে মাংস, ওর বাবা বলে না 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 কষানো হয়নি, সেই জন্য মাত বলি করে হয়ে গেছে, কষিবেন যে আমি কষান দেব। রান্ধুনি আজকে স্বাদ হইব, একা একা প্রতিদিন রান্না করি, ভাল লাগে না ভিডিও করা একা একা, আজকের বাবা আছে সাথে, আমার ভাল লাগতেছে। একটা হাসি দাও তো, স্বাদ হইব গো, যেভাবে না রাঁধছ স্বাদ হইব আসলে। না, প্রতিদিন তুমি রান্না এখান থেকে, যে সুন্দর মাংসটা হয়েছে কষানো হয়েছে, কালার দাইছে কি খুব সুন্দর। আমার বাবা রান্না করতে পারে, কিন্তু বহু বছর আর কি প্রবাসে ছিল, আগে প্রায় 18 বছর বিদেশ করছে, দেশে আসছে তাও 7 বছর, উনি ওইখানে রান্না করে খাইছে, সেই জন্য উনি অনেক সুন্দর রান্না করে। পুরো যখন পেটে ছিল তখন তো আমার এতে একটু সমস্যা ছিল, বেড রেস্ট দিছিল ডাক্তারি, তখন উনি মাঝে মাঝে রান্না করতো, অনেক স্বাদ লাগতো। তেমন হয় নাই, জল দিবে না বাবা রে, রান্না করো তোমার মতো করে। সে আবার দেশি মুরগ ছাড়া খায় না, ওই যে লাল, ওই যে পাকিস্তানি, ওগুলো উনি পছন্দ না, আমরা খাই, আমি নিতু খাই, উনি খায় না। রান্না করে একটু ঝোল নিবো, কিন্তু মাংস খাইবো না। চুলেটা জোড়াইছি, ভালোই হয়েছে না, মানে এইভাবে থাকলেই তুই তো, তোর বাবা ওই যে গুনে দিয়ে বেঁধে দিছে, গুনে দিয়ে বেঁধে দিয়ে তার ভালো হয়েছে, পরান পরি চুলেটা নিয়ে ভালো হয়েছে। এখানে গরম জল আছে, যে গরম জল দিতেছে হালকা একটু কষানোর জন্য। রান্নার কোয়ালিটি জানি, কষানো হয় নাই, কষাইতে কষাটা পরই করো না, পুইরো না, দিয়ে দাও, গরম জলটা দিয়ে দাও। গামলার মধ্যে রাখছি, 2 হাত দিয়ে ধরো, আবার হাতে লাগে না জানি। ব্যাস চলবো, নাড়াচাড়া দিয়ে দাও, তো জাল হইতে থাকে, আমি আবার কি করি, জাল দিয়ে দিই বেশি করে, তাই বলো কেসে দি তো চেহারাটা দিই। আর তুমিও রান্না করো তাই না?
আজকে বড় রান্ধুনির বহাইছি। আলু দিয়ে দাও, সিদ্ধ দেবো। ওই যেখানে আলু এই যে রাখছি, না দিয়ে দাও। দেশি আলু তো সিদ্ধ হইতে সময় লাগে, সিদ্ধ হয় না, মাঝখানে একটু শক্ত থাকে, সেই জন্য বললাম। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দাও ওখানে। এখন আমি জাল করে দিই, বাড়িয়ে দিই, স্বাদ হইব তরকারি। কারিও বলক এসে গেছে, জাল হইতেছে তরকারি। খাইলেও করতে গো, ফুলগুলো কতগুলো ফুল মরে গেছে। সেদিনকে কি ডেল গুলো ফেটে দিছিলে, তাই না? ভালো হয়েছে, এদিকটা বেশি হয়ে গেছিল গাছ, তাই না? যে দিক দিয়ে ডাল মরে গেছে, প্রায় হয়ে গেছে। আমি যে মশলা দিয়ে দিই, এখানে যে গরম মশলা আর এই যে জিরা বাটা, এই জিরা বাটা দিয়ে দিলাম। আমি যে সুন্দর করে মিশিয়ে দিই, তারপর আর একটু জালুক, তারপর নামিয়ে নিব। কই তো এত সুন্দর চুলে তুই বানিয়েছস, তুই না কোনোদিন চুলে বানিয়েছ, বানাস নি, তাও তো সুন্দর চুলে বানিয়ে পারছস। তা তো মা আর আগেই ভেঙে যাবো, দেবেন থেকে। তুই তরকারি গেছি, তরকারি নামিয়ে নিতেছি। আবারও এখন এই যে রুস্ট রান্না করুন। এই যেখানে মাংস মাখিয়ে রাখছিলাম দেখলি, তো এই মাংস গুলো আমি করুম। এই যে পেঁয়াজ টেয়াজ আছে, যে মশলাগুলো, এগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে তারপর তেলে বাজুম। এগুলো সহ দিলে তেল কালো হয়ে উঠবো, সেই জন্য। পরে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম বেশি করে। তেলও গরম হয়ে গেছে, এই যে মাংস পিস গুলো দিয়ে দিতেছি। তিন পিস দিয়ে দিলাম, অল্প অল্প করে ভাজি করি। তিনটে ভাজি হইতে থাক, উল্টিয়ে দিই, এক সাইড হয়ে গেছে। ও বাবা আবার বলতেছে তরকারি রেখে আসি, আমি রাখতে যেতেছি। এদিকে বৃষ্টি এসে পড়বো মনে হয়, এই যে মেঘ করছে আকাশে। রান্নাটা করা শেষ হইলেই বাকি, এদিকে পুরো একদম অন্ধকার করছে। মাংসের পিস গুলো ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি। মাংসের পিস সবগুলো নামিয়ে নিচ্ছি। এই যে পরে গরম হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে গোটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই মশলাগুলো এই যে কড়াইতে লেগে বসে ভাজি করছি মাংস, সেগুলো প্রায় সমস্যা নেই, এগুলো কিছু দেবো না। লাল লাল করে পেঁয়াজ ভাজি করছি, যে মাংস লেগে আসছিল মাংস, এইগুলো এই যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলার সাথে তেলের সাথে মিক্স করে আমি কষিয়ে নিই। এই যে মশলা আমি কষিয়ে নিই এখন। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, ভালো করে কষিয়ে নিই। যে মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, নাড়াচাড়া করে দিই। এই যে রোস্টের ঝোল বলক এসে গেছে, এই যে আমার মাংসগুলো আমি ছেড়ে দিই, নাড়াচাড়া করে একটু করে দিই, মিশিয়ে দিই, একটু জাল হইতে থাক। একটা বলক আসলেই একটু টক দই দিয়ে দিই। এই যে আবারও বলক এসে গেছে, এখানে আমি যে টক দই করে রাখছিলাম লেবু দিয়ে,
কাঁচা দুধ এটা দিয়ে দিলাম, সাথে আবার একটু লেবুর রস দিয়ে দিতেছি যে সামান্য, আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যতটুকু লাগবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিই, সময় জাল হইতে থাকে। এই যে অনেক সময় জাল হয়ে গেছে, আমি যে এখানে রোস্টের মশলা, সেই রোস্টের মশলা একটু দিয়ে দিতেছি, এতটুকু দিয়ে যথেষ্ট। এই যে নেড়ে চেড়ে মিশিয়ে দিই মশলা, সব মশলার সাথে এখন জাল হইব। মশলা পাতি লাগবো না, পরে লবণ লাগবো দিকে পরিমাণ মতো। তরকারি প্রায় শেষের দিকেই, যে রোস্ট তো বৃষ্টি এসেই পড়লো বললে আমরা বৃষ্টির সাথেও পাল্লা ধরছি, এখন যাইতে পারলে বাঁচি। বৃষ্টি মনে হয় একটা একটা ফোঁটা পড়তেছে। রোস্ট হয়ে গেছে, নামে নেই, বৃষ্টিও নেমে গেছে। তো এই যে রান্না করে তো নিচে এসে বসছিলাম, বৃষ্টি নামছিল, খেতে দিতেছি। বৃষ্টি আছে এখন, বৃষ্টি হইতেছে। ওর বাবা বলছিল যে চলো বাড়িতে যাই, ঈদের দিন বন্ধ আছে, সবাই আসবো গ্রামের, একত্র একটা দিন দুইটা দিন থেকে আসি। তো ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে সবকিছু নিয়ে, রান্না টান্না সবকিছু নিয়ে জামাইনের বাড়িতে। তাই এমন বৃষ্টি নামছে, এখনো বৃষ্টি হইতেছে, যা সম্ভব হইব না। এই বাবা তোমার উঠেছি, আসো। তো অনেকদিন পর একসাথে খাইতে বসি, একসাথে খাওয়া না, তারপর চেষ্টা করি একবার যাই মুখে দিতে যাই দিয়েছে তো বাবা। এই যে একটু দেই রে, একটু রোস্টের মাংস দেও রে। বাবা রে, এই যে একটু মাংস দিলাম, খাইতে দাও, গরম দিয়ে একটু মাখিয়ে দাও, শসা দিয়ে দাও। বসে নাও বাবা, বসো বসো বাবু, বসো বাবু, বসো না, চিরুন চিনা আমি লেবু শসা দিয়ে একটু দেই, রোস্ট খাও। বাবা এই খায় না, রোস্ট খায় না। বাবার এই দেশি মুরগির তরকারি খুব পছন্দ। বুঝিনি খাও বাবা, আমার আবার রোস্ট পছন্দ, নিতেও পছন্দ করি, আমি একটু নিলাম, খাওয়া শুরু করে দিই। গরুর দুধ আনছি কালকে, বাজিরে দুধ বুঝেনি তো, মানে অতটা ভালো না, ভালো না। নিথু তো সেমাই রান্না করতে পারে খুব সুন্দর। ওর বাবা বলতেছে নিথু রান্না করলে খামু, বাপি বললো রে, বাপি রান্না করলে খামু। তো রান্না করতেছে, দুধ জাল দিতেছে, জাল দিতে ক্ষয় করতেছে, তাও ওই দুধ আর হইতেছে না, মানে মিল ঘুরাইতেছে না। পরে আমি কিছু বাদে রান্না করা লাগবো না, খাইতে না, এই জন্য সেমাই রান্না হইলো না। কলেজে দেখা গেছে বা দুধ দেয়, খাও খাও, কবার লাগে না, কয়দিন পরে একসাথে খেতে পেলাম। দোকানে থাকছে সারাদিন পড়াইছে, খালি খালি লাগছে। বাবা কি বলেছে? হ্যাঁ মাংস তুমি রাঁধছো, তুমি কি বলেছে? ভালো আছো? ওদের মধ্যে ভিডিও
আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আর নমস্কার। আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন সবাই। তো শেষ ভিডিও শেষে সবাই আমার ওই এই যে বাবা সারাদিন আজকে সবাই ভালো থাকে। এই যে দিকে তোর আছে একটু